ঘন্টা যাবত আমি তোমার ফোন দিতেছি, না ফোন ধরতেছো না কল ব্যাক করতেছো। বিষয়টা কি? এত ঘামছো কেন? কি করতেছে? এক্সারসাইজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাথিয়া জাহিদ। আজকে একটা কি আছে? আজকে কি আছে? আজকে তাণ্ডব মুভি। তাণ্ডব 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 আছে, তাণ্ডব। আমরা এখন যাচ্ছি তাণ্ডব মুভি দেখতে। সো আমরা অবশ্যই রিভিউ দিব এই তাণ্ডব মুভিতে কি আছে এবং কেমন। আজকের ভিডিওটা আমি খুব সুন্দর করে করার চেষ্টা করতেছি, জানি না কতক্ষণ সুন্দরভাবে করতে পারবো। সো দেখতে থাকুন গাইস। আমাদের একটা সিট এক্সট্রা হবে, আমাদের তাহলে মানুষ বলবে ওই সিটে আমরা হচ্ছে ব্যাগ ট্যাগ সব রাখবো। মানুষ বলবে আম্বানির ফ্যামিলি আসছে, হলে গিয়ে মানুষ বসতে পারে না, আমরা ব্যাগ রাখার জন্য এক্সট্রা সিট নিচ্ছি। মানে আমরা অলরেডি 10টা সিট নিয়েছি, মানে 10টা টিকিট নিয়েছি। মানুষ আমরা 9 জন, একজন মিসিং। একজন মিসিং এই কারণে যে মানে মাকে নিতে পারি নাই, মা আসবে না, তার শরীরটা খুব খারাপ। আর বগুড়ায় আসছি, কি করবো, সারাদিন তো বসেই ছিলাম, মানে সারাদিন বসেছিলাম, সারাদিন কাজেই ছিলাম। কাজ করতে করতে আমার হাতের মেহেদির রং উঠে গেছে, অনেক কালো কালো কালার হয়েছিল আমার হাতের মেহেদি। সেই মেহেদি এখন মানে পুরো লাল হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে এক কথায়। যে এই হাতে একদমই নাই, কালার উঠে গেছে কাজ করতে করতে। তো এই জন্য মানে কি করবো, মেহেদি লাগাইছি, একটু মেহেদি দেখাইলাম আপনাদের। যাই হোক, আমরা যাচ্ছি মধুবন হলে, বগুড়া মধুবনে আছি, যাচ্ছি আর কি আমরা এখন। এখানে একটা মজার জিনিস আছে, এটা দেখানোর জন্য বারবার বলতেছিল। এখানে কেউ চিনতে পারতেছেন গাইস? হ্যাঁ, এটা চিনতে পারতেছেন? এখানে শাড়ি পরা ছেলেটাকে, শাড়ি পরা মেয়েটাকে। ভাতিজা হচ্ছে নাম কি নিয়ে চলে দিয়ে দিচ্ছে সে গিয়ার, পা দিয়ে ঠেলতেছে। এই যে গিয়ার দিয়ে দিচ্ছে আরেকবার, মনে হয় না খেতে আসছে। আমার পোলাটা অসুস্থ, ভাতিজাটা অসুস্থ, পুরো মুড অফ। এই জন্য আমার ভাতিজা গাড়ি চালানোর জন্য পাগল হয়ে গেছে। গাইস, আমরা মধুবনে ঢুকছি। এই যে মধুবন চলে আসছি। মানুষ তো দেখে মোটামুটি আছে বেশ। তাণ্ডব আমরা চলে আসছি মধুবন, গাড়ি থেকে চলে আসছি। যে পরিমাণ করতেছে,
কি করতেছে না? আমি বললাম সাকিবিয়ান, সাকিবের ভক্ত। সাকিবের ভক্ত হওয়ার কারণ হচ্ছে সাকিবের সাথে আমার মুভি আছে, সেই মুভি থেকে তার সাথে মানে তার মুভি মানে ছোটোবেলা থেকে তার মুভির প্রতি আমি অনেক দুর্বল। কি বলে এটাকে? হ্যাঁ, ওই যে পিছনের পোস্টার সাদিলা নূর এবং শাকিব খান আমাদের বগুড়ায় বেশি আহামরি আবার কিছু দেয় না। সাকিবিয়ান সবাই খালাতো বোনটা দুইটা, ওইটা খালাতো বোন দুইটা আসছে। আমাদের টিকিট আমরা এবার প্রিমিয়ামটা নিয়েছি, কারণ হচ্ছে সাউন্ড প্রিমিয়ামে নাকি বেস্ট। সো আমাদের 10টা টিকিট, এখন একজন যাবে না, তো একটা টিকিট বেশি হয়ে গেছে। ব্যাগ রাখবে টিকিট না? ব্যাগ রাখলে আমরা একদিন মানে আরেকটা কয়টা কেটে আবার অন্য সিনেমা দেখবো। আর না হলে কি করবো, ব্যাগটা ডে আসে না, চালে নিলে দিতে পারে নিবে কেউ? টিকিট বেচুম, একটা টিকিট আমার বেশি আছে, একটা টিকিট আমার বেশি আছে, কেউ নিবেন নাকি? একটা টিকিট বেশি আছে, দিয়ে দিব ডিসকাউন্টে। থ্যাংক ইউ নয়ন ভাই আমাকে এই টিকিটটা আমাকে ঈদ উপলক্ষে আমার গিফট করেছে, আমার ফুল ফ্যামিলিকে এই স্পন্সর করেছে আমার নয়ন ভাই। এই 10টা টিকিট সে আমাকে অনেক কষ্ট করে এনে দিচ্ছে, কারণ এত যে পরিমাণ জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন, যে পরিমাণ রাশ মানে হলে খুব কষ্ট হয়েছে টিকিটগুলো ম্যানেজ করে নিতে। থ্যাংক ইউ নয়ন ভাই। Okay, let's go. মোবাইল হাতে আজ দেশের
ধরো এনে রাখো। চ্যানেল বাংলার খবর দেখেন নাই? কি হয়েছে স্যার? চ্যানেল বাংলার কি হয়েছে স্যার? খাবারের সাথে একটু সালাদ স্যার কালকে থেকে জি স্যার। স্যার ভর্তি মানুষ। অষ্টমী যাবা? তাণ্ডব এই যে হ্যাঁ একা যেতে পারবে না। কি অবস্থা, কেমন লাগতেছে ফিলিং কেমন? এই যে হ্যালো এক্সকিউজ মি ম্যাডাম, কেমন লাগছে? সুন্দর লাগছে আমার কাছে। আমি এখনো কিছু বুঝতেছি না। আমার কাছে তুফান বরবাদ বেস্ট। গুলশানে যেটা চাইছি আমরা যমুনাতে, তুফান বরবাদ বেস্ট এখন পর্যন্ত। তবুও তাণ্ডবটা তাণ্ডবের গল্পটা অসাধারণ, এটা বাস্তব ট্রুথ। কেমন লাগতেছে? মোটামুটি মনটা খারাপ। মনটা খারাপ না? বেশি বাস্তববাদী সিনেমা না? বেশি বাস্তববাদী চলতেছে। মুভিটা ঠিক আছে, গল্পটা অসাধারণ, গল্পটা অসাধারণ। এখন বিরতি চলতেছে, দেখি কি হয়। এখন তো জয়া আহসান আসছে রিভলভার নিয়ে, সাকিবের মুখের সামনে আসছে, দেখি কি হয়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে হল ভর্তি মানুষ। এখন বিরতি চলছে, জয়া আহসান চলে আসছে অন্যরকম একটা লুক নিয়ে। সো আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। আনন্দ খুঁজে নিয়ে এসো, যাও। সবাই চলে যাচ্ছে এখন। পরে ওয়েট করো। এখন আইব তুফান 2। কেমন লাগছে? অ্যাকচুয়ালি মাথার উপর দিয়ে গেছে, বিশাল কঠিন গল্প। বরবাদ তুফান বেস্ট, তাণ্ডব বেস্ট। তো হলে এসে দেখতে হবে, কিন্তু গল্প সেইরাম। পুরো মুভি শুধু সাসপেন্স দিয়ে ভরা, টুইস্ট দিয়ে ভরা। মাথার উপরে বিরতি রাখ পর্যন্ত গেছে। দুঃখের জনাগুলো মুভি শেষে একটা গান দিত। গান দিব? কারে দিয়ে গান দিব? তোরে দিয়া দিলে তো পাওয়া যেত। তোরে লয়ে গান গাইতে তোরে ঠিক আছে। গানই নাই, এই জন্য তাণ্ডব টুতে দেখবা। এই পারজান পুরো ইয়েটা ফলাই দিই। তুফানের মতন একটা দিলে হইতো। হ্যাঁ এটা মনে হতে তাণ্ডব টুতে তোমরা গান অনেকগুলো পাবা ইনশাআল্লাহ। নেক্সট ওইটা, হ্যাঁ নেক্সট ওটা না, নেক্সট এ তুফান 2 আসবে, তারপর আসবে বরবাদ 2, তারপর আসবে তাণ্ডব। আচ্ছা আমরা আগের বার আমরা যাও, তুমি নেমে যাও। আচ্ছা একটা রিভিউ দাও। এটা তো সাসপেন্স রিভিউ নেই, এদিকে আসো। কেমন লেগেছে? লাস্টের দিকে সবাই এখানে মিশু তাপের ছিল, সিয়াম ছিল, তারপরে অনেক কেউ ছিল, কিন্তু লাস্টে তোমার কেমন লাগছে?
অবশ্যই ইচ্ছা করতেছে এখন এটা দেখা। কি নাচ ছিল এটা জানো? ক্যামেরার দিকে তাকায় ইয়া লিচু বাগান। লিচু বাগান এটাই তো মূল ডান্স। করবে না এত মানুষ এত এত দর্শক। বটকা থাকা লাগতো। হলের পরিবেশ থেকে বোঝা যাচ্ছে কত দর্শক। ঈদের দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছি। অনেক দর্শক, প্রচুর দর্শক, দর্শক আর দর্শক। কি আরো মন চায় দেখতে? দেখেন পরেরটা ইনসাফ, দেখবো ইনসাফ।